আসসালামু আলাইকুম। অন্যরকম একটা ডেজার্ট তৈরি করব। তো এর জন্য লাগছে হচ্ছে কফি পাউডারটা 1.5 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি লম্বা সেমাইটা যেটা আমি ভেঙে নিয়েছি। তো লাগছে বাদাম, তারপরে হচ্ছে সাবুদানা, কিশমিশ, খেজুর, তারপরে হচ্ছে গুড়, খেজুরের গুড়টা, এরপরে লাগছে ঘি। তো এগুলা দিয়ে আমি ডেজার্টটা তৈরি করব। আর এখানে আমি পানির মধ্যে সাবুদানাটা ভিজিয়ে রাখবো কতক্ষণের জন্য। এর মধ্যে আমি বাকি উপকরণ দিয়ে সেমাইটা আস্তে আস্তে তৈরি করে নিব, এমনকি এগুলো একটা একটা অ্যাড করে নিব। তো এখন আমি সেমাইটাকে ভেজে নিব। যেহেতু এটা গোল্ডেন আকার, আমি এই ডেজার্টটা বানাতে আমাকে এটাকে অবশ্যই আরও গোল্ডেন আকার দিতে হবে। তো এটার জন্য আমাকে আগুনটাকে একদম কম আঁচে রেখে এটাকে ভেজে নিতে হবে। তো আপনারাও ভেজে নেবেন। তো এর মধ্যে আমি আরও অ্যাড করব চিনি আর লিকুইড দুধ 1 কেজি। তো এগুলা সাথে আমি চিনিটা কমিয়ে ওই দুধের মধ্যে আমি কনডেন্স মিল্ক অ্যাড করে একসাথে মিক্স করে নিব। তো এই পর্যায়ে আমি ভাজতে ভাজতে দেখতেই পাচ্ছেন গোল্ডেন আকার হয়ে গিয়েছে। এখন আমি খেজুর আর গুড়টা আর ঘিটা দিয়ে আবার নেড়ে চেড়ে নিব। তো এরপরে আমি আবার দিয়ে দিব হচ্ছে গুড়টা দিয়ে আমি আবার কতক্ষণ নেড়ে চেড়ে নিব। তো আপনারা এই ক্ষেত্রে কিন্তু চুলার আগুনটা একদম মিডিয়াম করে রাখবেন, যাতে এটা না লেগে যায়। অনেক সময় লেগে গেলে কিন্তু এটা তিতা হয়ে যেতে পারে। তো আমি সেই দুধটা দিয়ে দিচ্ছি। এখানে আমার চিনি আর কনডেন্স মিল্ক দিয়েছি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সাবুদানাটা, যেটা ভিজিয়ে আমি ধুয়ে এখন এটাকে ছেঁকে এখানে দিয়ে দিলাম। খুব অল্প আছে, এটাকে আমি আস্তে আস্তে করে রান্না করতে হবে যাতে সাবুদানাটা সিদ্ধ হয়ে। তো এ পর্যায়ে আমি সিদ্ধ হতে হতে আস্তে আস্তে নেড়ে দিতে হবে, না হলে এটা লেগে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন এটা ফুটে বলক চলে এসেছে। তো এ পর্যায়ে আমি আবার দিয়ে দিচ্ছি হচ্ছে এলাচ 1/2 টিস্পুন, আর দিয়ে দিব হচ্ছে তেজপাতা। এগুলা দিব হচ্ছে ফ্লেভারের জন্য, আর দিয়ে দিব কিশমিশটা। তো এগুলা দিয়ে আমি আবার নেড়ে চেড়ে নিব। যেহেতু এই ডেজার্টটা সবগুলো উপকরণ একসাথে দেওয়া যায় না, আমি এটাকে স্টেপ বাই স্টেপ দিচ্ছি, আপনারাও এভাবেই দিবেন। আর আমি যেই কফিটা নিয়েছি এটাকে আমি ঠান্ডা পানি 2 চামচ দিয়ে এটাকে গুলিয়ে নিয়েছি। তো দিয়ে আবার নেড়ে চেড়ে নিয়েছে। আমার এটা দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। এখন হচ্ছে খাওয়ার পালা। তো আমার মেয়েকে রিভিউ দেওয়ার জন্য বলছি। তো মাশাআল্লাহ। তো আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার এই চ্যানেলটাকে একটা লাইক দিবেন আর শেয়ার দিবেন। থ্যাংক ইউ।